ওমা, এই দেখো দুধটা তো পুরোটাই কেটে গেছে। ইস, কি হবে এবারে? চিন্তা করিস না, ওটা দিয়ে আমি তোকে একটা অন্য কিছু খাবার বানিয়ে দিচ্ছি। চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করে নিচ্ছি। গ্রীষ্মকালে সবার বাড়িতেই দুধ কেটে যায়, ফেলে দেন নিশ্চয়ই। এইবার থেকে আর ফেলার দরকার নেই। আমি যেমনভাবে মিষ্টি বানাচ্ছি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দুধটা পুরোপুরি কাটেনি, তাই আমি এটা ছেঁকে নিলাম না, জল শুদ্ধই বসিয়ে দিলাম। আপনাদের বাড়িতে দুধটা যদি কেটে যায় তাহলে কিন্তু পুরোপুরি কেটে গেলে ওটা একটু ছানাটা একটু করে নেবেন, ছেঁকে নেবেন। আর এই যে দেখছেন এবার এটা তো আমি এবার একটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা একটু গুঁড়ো করে দিয়েছি। আপনারা আমার দুধের ওই যে এলাচটা গুঁড়ো করে দিলাম, আর দুধের পরিমাণটা আমার অল্প ছিল বলে আমি একটাই এলাচ দিলাম। আপনাদের যদি ছানার পরিমাণ বেশি থাকে বেশি দেবেন। আর এই যে নাড়ছি না, এটা তো একটু মিষ্টি যেটা দিলাম, মিষ্টি দিলে তো নিচে ধরেই যায়। আর দ্বিতীয়ত ছানাটা একটু শক্ত শক্ত থাকে না, সেই কারণে মোলায়েম করার জন্য তো ওটা নাড়তেই হবে। হ্যাঁ, আর আঁচটা একটু কমিয়ে নাড়বেন, কারণ মিষ্টি আছে, জোরে আঁচটা দিলে ওটা ধরেও যেতে পারে। এই নাড়তে থাকতে হবে, নাড়তে 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 মোলায়েম মতো হয়ে যাচ্ছে। মোলায়েম হয়ে গেলে তারপর ভালোভাবে নাড়তে হবে, অনেকক্ষণ থেকে নাড়তে হবে। নেড়ে নেড়ে আবার চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। একটু বেশি মিষ্টি খেলে একটু বেশি দেবেন, হালকা মিষ্টি খেলে তখন একটুখানি ময়দার গুঁড়ো ওতে দিয়ে দেবেন, কারণ চিনি ছাড়া তো চিটটা আসবে না। তো যেহেতু চিনিটা কম দিচ্ছেন তখন ময়দার গুঁড়োটা দিয়ে দিলে চিটটা এসে যাবে। তারপরে এভাবে নাড়তে 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 যতক্ষণ না চিট আসবে আপনারা নাড়তেই থাকবেন ভালোভাবে, মিহি মতো হয়ে যাবে। আর কালারটা একটু ব্রাউন ব্রাউন কালার হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দেখছেন তো আমার এটা কেমন একটু ব্রাউন মতন কালার এসে গেল। যে ব্রাউন কালার এসে গেলে তারপরে ওটা নাড়তে নাড়তে বেশ ব্রাউন মতন হয়ে গেলে ওটা আবার অন্য পাত্রে একটু ঢেলে নেবেন। ঢেলে ওটাকে আবার একটু ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা করে একটু বেশ ঠান্ডা মতো হয়ে গেলে বরফি কেটে নেবেন, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে আর বরফিটা কাটা যাবে না। একটু মেলিয়ে দিয়ে তারপর আবার বরফিটা সন্দেশে পিস করবেন, বা যেমন ধরনের আপনি বরফি করবেন বরফি কেটে নেবেন। এবার দেখুন আমি এই যে কেমন মিষ্টিটা বানিয়ে নিলাম বরফি বরফি মতো। আপনারাও ট্রাই করে বাড়িতে দেখবেন, ভালো লাগলে আমাদেরকে জানাবেন। এটা পরোটা বা লুচির সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।